আসসালামু আলাইকুম। বিল্ডিং করতে কি কি ড্রয়িং করতে হয় তার পার্ট 2 তে আপনাদের সকলকে স্বাগতম। বিল্ডিং করতে সাধারণত 5 ধরনের ড্রয়িং করতে হয়: আর্কিটেকচারাল ড্রয়িং, স্ট্রাকচারাল ড্রয়িং, ইলেকট্রিক্যাল ড্রয়িং, প্লাম্বিং ড্রয়িং এবং রাজক শীট বা পৌর শীট। এর মধ্যে আজকে আমি স্ট্রাকচারাল ড্রয়িং এর মধ্যে কি কি ড্রয়িং করতে হয় সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। গত পর্বে অর্থাৎ পার্ট 1 এ আমি আর্কিটেকচারাল ড্রয়িং এর মধ্যে কি কি ড্রয়িং করতে হয় সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। সেটা যদি দেখতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে যে লিংক দেওয়া আছে সেটাই ক্লিক করে চাইলে দেখে আসতে পারেন। তাহলে চলুন স্ট্রাকচারাল ড্রয়িং এর মধ্যে কি কি ড্রয়িং করতে হয় সেটা নিয়ে জানা যাক। প্রথমেই আর্কিটেকচার যে ফ্লোর প্ল্যানটা করেছেন, একজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার সেই ফ্লোর প্ল্যানের উপরে ভিত্তি করে বিল্ডিং এর টোটাল লোড ক্যালকুলেশন করবেন এবং ক্যালকুলেশন করে যদি দেখেন এখানে গভীর ফাউন্ডেশন দরকার অর্থাৎ পাইল দরকার, সেক্ষেত্রে তিনি পাইলের ডিটেইলস ড্রয়িং করবেন ফার্স্টে। অর্থাৎ পাইলের লেন্থ কত হবে, পাইলের ডায়া কত হবে, এখানে মেইন রড কত মিলিমিটার হবে এবং কয়টা দিতে হবে, এখানে স্পাইরাল অর্থাৎ যে মেইন রডের চারপাশ দিয়ে এভাবে হবে সেটার ডায়া কত হবে এবং স্পেসিং কত হবে, এখানে যে কংক্রিট ব্যবহার করা হবে সেটা কোন গ্রেডের সেটা নিয়ে একটা ডিটেইলস ড্রয়িং করবেন এক পেজে। এরপর করতে হবে হচ্ছে পাইল ক্যাপ লেআউট। পাইল ক্যাপ লেআউট পাইলের টপে করা হয়, মাটি লেভেল থেকে সাধারণত 5 ফিট নিচেই করা হয়। দুইটা পাইল মিলে, তিনটা পাইল মিলে, চারটা পাঁচটা পাইল মিলে ডিজাইন অনুযায়ী মিলে একটা ফাউন্ডেশন করা হয়, উপরে ফাউন্ডেশন ঢালাই করা হয়। পাইল ক্যাপের সাইজ কত হবে, এখানে রড কত মিলিমিটার ডায়ার হতে হবে, কয় ইঞ্চি পর পর, ক্লিয়ার কভার কত, ওই পাইলের ক্ষেত্রেও তাই, ক্লিয়ার কভার কিন্তু অবশ্যই থাকবে। এবং এখানে যে কংক্রিট ইউজ হয়েছে এখানে কংক্রিটের গ্রেড কত, এটা নিয়ে এক পেজে একটা ডিটেইলস ড্রয়িং করবেন। এটা গেল হচ্ছে গভীর ফাউন্ডেশনের ক্ষেত্রে। আরেকটা হচ্ছে যদি তিনি ওই ফ্লোর প্ল্যানের উপর ভিত্তি করে বিল্ডিং এর লোড ক্যালকুলেশন করে দেখেন এখানে অগভীর ফাউন্ডেশনেই এনাফ অর্থাৎ ফুটিং করলেই হবে, সেক্ষেত্রে তিনি ফুটিং এর ডিটেইলস ড্রয়িং করবেন। অর্থাৎ ফুটিং এর সাইজ কত হবে, ফুটিং এর ঢালাইয়ের ডেপথ কত হবে, এখানে রড কত মিলিমিটার ডায়ার হতে হবে, কয় ইঞ্চি সেন্টার টু সেন্টার, ক্লিয়ার কভার কত এবং এখানে যে কংক্রিট ব্যবহার করা হবে সেখানে গ্রেড কত হবে, এটা নিয়ে একটা ডিটেইলস ড্রয়িং করবেন। এরপরে যদি পাইল ক্যাপ হয় তাহলে পাইল ক্যাপের উপরে এবং যদি ফুটিং হয় তাহলে ফুটিং এর উপরে দুইটা ডিটেইলস করতে হবে, একটা হচ্ছে সেপটিক ট্যাঙ্ক সোকওয়েল এবং আরেকটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজার্ভার। এখানে সেপটিক ট্যাঙ্কের ক্ষেত্রে তিনি সেপটিক ট্যাঙ্কের সাইজ কত হবে, ডেপথ কত দিতে হবে, এখানে রড কত, এখানে রডের ডিটেইলস এবং কংক্রিট কত গ্রেডের ব্যবহার করতে হবে সেটা নিয়ে একটা ডিটেইলস ড্রয়িং করবেন সোকওয়েল সহ। অর্থাৎ সোকওয়েলেও কত ডায়া হতে হবে, ডেপথ কত হবে, এটা নিয়ে একটা ডিটেইলস ড্রয়িং করবেন। এরপরে আরেকটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজার্ভার, যেটায় পৌরসভার বা ওয়াসার পানি জমা রাখা হয়, এটাও একটা ডিটেইলস ড্রয়িং করবেন। রড কত হবে, কত মিটার ডায়ার এবং কত ইঞ্চি স্পেসিং, ক্লিয়ার কভার এবং কংক্রিটের গ্রেড সব মিলে একটা ড্রয়িং করবেন। এটা গেল হচ্ছে সেপটিক ট্যাঙ্ক সোকওয়েল আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজার্ভার। এরপরে আসি হচ্ছে কলাম লেআউট প্ল্যান, অর্থাৎ পাইল ক্যাপ অথবা ফুটিং এখান থেকে শুরু হবে কলাম এবং গ্রেড বিম পর্যন্ত হচ্ছে শর্ট কলাম, গ্রেড বিমের উপরে যেটা সেটা হচ্ছে লং কলাম। তবে শর্ট কলাম এবং লং কলামের ড্রয়িং ডিটেলস ড্রয়িংটা এক পেজের মধ্যেই করা হয় এবং এখানে কলামের সাইজ কত হবে, কয়টা রড লাগবে, কত মিলিমিটার ডায়া রড লাগবে, এখানে যে রিং ব্যবহার করা হবে সেটার ডায়া কত হবে, স্পেসিং কত হবে একটা থেকে আরেকটা, ক্লিয়ার কভার কত হবে, এটা নিয়ে একটা ডিটেলস ড্রয়িং করবেন কলাম লেআউট প্ল্যান। এরপরে হচ্ছে গ্রেড বিম লেআউট প্ল্যান। গ্রেড বিম কোনটা, মাটির লেভেলে যে বিমটা সেটা হচ্ছে গ্রেড বিম। এই গ্রেড বিমের সাইজ কত হবে, রড কত হবে এবং কংক্রিটের গ্রেড কত হবে, এটা নিয়েও একটা ডিটেলস ড্রয়িং করবেন। এটা হচ্ছে গ্রেড বিম লেআউটে গেল। এরপর হচ্ছে গ্রাউন্ড ফ্লোর লেআউট প্ল্যান, অর্থাৎ সবচাইতে নিচের, অর্থাৎ বিল্ডিং এর সবচাইতে নিচের যে ফ্লোরটা হয় সেটাই গ্রাউন্ড ফ্লোর। এখানে ঢালাই কত হবে, রড কত হবে এবং
কংক্রিটের গ্রেড কত হবে সেটা নিয়ে একটা ডিটেলস ড্রয়িং করবেন। এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর লেআউট। এরপর হচ্ছে স্টেয়ার অর্থাৎ সিঁড়ির লেআউট। সিঁড়ির রড কত হবে, কংক্রিট এর গ্রেড কত হবে, এটা নিয়ে একটা ডিটেলস ড্রয়িং করবেন, সেটা হচ্ছে স্টেয়ার লেআউট। এরপরে যদি লিফট থাকে সেখানে, তাহলে অবশ্যই লিফট কোরের একটা লেআউট ড্রয়িং করতে হবে। এরপর হচ্ছে ফ্লোর বিম লেআউট প্ল্যান। ফ্লোর বিম কোনটা, স্ল্যাবের সাথে কানেক্টেড যে বিমটা সেটা হচ্ছে ফ্লোর বিম। ফ্লোর বিমের সাইজ কত হবে, রড কত হবে, এখানে যে কংক্রিট ব্যবহার করা হবে সেটার গ্রেড কত হবে, এটা নিয়ে একটা ডিটেলস ড্রয়িং করতে হবে ফ্লোর বিম। এরপর আসি স্ল্যাব লেআউট প্ল্যান। স্ল্যাবের ঢালাই কত ইঞ্চি হবে, এরপর রড কত দিতে হবে, স্পেসিং কত দিতে হবে, এরপর ক্লিয়ার কভার কত দিতে হবে, এগুলো মিলিয়ে একটা ডিটেলস ড্রয়িং করতে হবে, যেটা স্ল্যাব লেআউট প্ল্যান। এরপর রুফ স্ল্যাবে অর্থাৎ একেবারে সবচেয়ে উপরের যে স্ল্যাব, সেখানে একটা ওভারহেড ওয়াটার রিজার্ভার করতে হয়। পানি ওইখানে জমা রাখা হয়, ওই পানিটাই পুরো বিল্ডিং এ সাপ্লাই দেওয়া হয়, এটা মোটরের মাধ্যমে ওঠানো হয়। তাই ওই ওভারহেড ওয়াটার রিজার্ভারের সাইজ কত হবে, সেখানে রড ডিটেলস এবং কংক্রিট কোন গ্রেডের সেটা নিয়েও একটা ডিটেলস ড্রয়িং করবেন। এটা হচ্ছে ওভারহেড ওয়াটার রিজার্ভার। এবং আরেকটা আছে সিঁড়ি ঘরের উপরে যে স্ল্যাব হয়, সিঁড়ি ঘর কোনটা, একেবারে টপ স্ল্যাবে যে সিঁড়ির উপরে একটা ঘরের মতো হয়, এটা এই সিঁড়ি ঘরের উপরেও কিন্তু স্ল্যাব ঢালাই হয়। ওইখানেও কত ইঞ্চি ঢালাই দিতে হবে এবং এখানে রড কত হবে সেটা নিয়ে একটা ডিটেলস ড্রয়িং করতে হয়। এটা হচ্ছে সিঁড়ি ঘরের লেআউট প্ল্যান। মোটামুটি এগুলোই হচ্ছে এই স্ট্রাকচারাল ড্রয়িং এর মধ্যে করা হয়। এর পরবর্তী ভিডিওতে আমি দেখাবো প্লাম্বিং এবং ইলেকট্রিক্যাল ড্রয়িং এবং রাজুক বা পোরোশিট, এই তিনটা নিয়ে একটা বিস্তারিত আলোচনা করব। তো ততক্ষণে ভালো থাকুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।